عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا जोड़े शुरे मोहब्बत शके वाला छेड़े दिए बड़ों अल्लाहुम्मा জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलगल उला बिकमालिही सल्लमो या कमल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मबजाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लु व सल्लिम व बारिक अलैहि ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم
وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য নিমশা ধনগাজী বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে দীর্ঘ অনেক বছর ধরে যে মাহফিলটি একটি ঐতিহাসিক স্থান দখল করে নিয়েছে, বাংলাদেশের প্রথিত যশা সকল আলেম যে মাহফিলে আল্লাহর খাস মেহেরবানি অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে আমিও কয়েকবার আসার সুযোগ পেয়েছিলাম। সে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 10 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ছুটির আমেজ নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দুচোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা সুজাত আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ লোকমান হোসেন, প্রধান অতিথি এ এলাকার কুমিল্লা 5-এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আবুল হাশেম খান, বিশেষ অতিথি আমার হৃদয়ের কাছের মানুষ, এ এলাকার মাহফিলে আসলে যিনি দৌড়ে দৌড়ে ছুটে চলে আসেন 7 নং মোকাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাহেব আলী। আমার পূর্বে আলোচনা করেছেন আমার দিনী ভাই, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত হযরত মৌলানা সাইফুল ইসলাম জিহাদি সাহেব। আলোচনা করেছেন মাগরিবের পরে শিকারপুর দারুল কোরআন জিলানী আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মৌলানা রুহুল আমিন সাহেব। উপস্থিত হযরত মৌলানা মুস্তাউদ্দিন সাহেব, হযরত মৌলানা ওয়ালিউল্লাহ সাহেব এবং মৌলানা মাইনুল ইসলাম ময়নাল, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে আগাইয়া বসলে সুবিধা হবে। লোকজন মাশাআল্লাহ চলে আসছে, প্যান্ডেলে তো বসার জায়গা নাই, মানুষজন মসজিদে ঢুকতে চাইতেছে। আপনারা একটু দয়া করে যাদের সামনে যতটুকু আগালে আমাকে দেখা যায়, এর বেশি আগানোর দরকার। জি জি একটু আগান,
এই যে সবাই একটু আগাই অবস্থা সামনে চলে আসে। হ্যাঁ সুন্দর, কারোর সামনে ফাঁকা জায়গা রাখছেন না, কথা বলবো না কেউ, কথা বলা যাবে না। মুরব্বী একবার, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হচ্ছে, জি ঠিক আছে ইনশাআল্লাহ। ওই সাইডটা যারা একবারে সাইডে লাগিয়ে আছেন তার একটু আগেই অবশ্য আছে, লোকজন যাইতে আপনার গায়ে পা লাগবে না। এটাও সুন্দর। যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন দুই একজন থাকিয়া বাকি তারা জানগা বলুন যে আপনারা ঠিক আছে। ওকে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন। বন্ধুগণ, দীর্ঘ অনেক বছর ধরে মাহফিলটা চলতেছে। কিছু সময় মাহফিলটার ভিতরে কিছু ব্যাঘাত হয়েছে, আবার সুন্দর করে কর্তৃপক্ষ আয়োজন করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন, হ্যাঁ, এদিক সেদিক তাকাইয়েন না, একটা কথাও যেন আমাদের হারিয়ে না যায়। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে খুব গভীর মনোযোগের সাথে আমরা কথাগুলো শুনব। লম্বা সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না, চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমার মুখ দিয়ে আল্লাহ যেন সে কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। ওয়াজ শুধু আপনাদের দরকার বিষয়টা তা না, আপনাদের চাইতে আমরা যারা ওয়াজ করি তাদের ওয়াজ আরো বেশি দরকার। কারণ আপনারা যদি একজন বিপথে চলে যান তাহলে সমস্যা নেই, আপনার ব্যক্তিগত সমস্যা, একজনের সমস্যা। কিন্তু একজন আলেম, একজন ইমাম, একজন পীর সাহেব, একজন বক্তা যদি বিপথে যায় তাইলে হাজার হাজার মানুষ গোমরা হয়ে যাওয়ার ভয় থাকে, ঠিক কিনা বলেন? সুতরাং আলেমদের ওয়াজ আরো বেশি দরকার। আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি, উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকাইয়া দেখে একটা ছোট্ট ছেলে, বৃষ্টি হইতেছে টিপ টিপ, রাস্তার ভিতরে কাদা, ছোট ছেলেটা লাফাইয়া লাফাইয়া দৌড়তেছে। তো হুজুর ডাক যায়, শোনা এদিকে আসো, সোনামণি তুমি যেভাবে দৌড়াইতেছ তুমি তো পড়ে যাও, পড়ে গেলে তো মারাত্মক সমস্যা, সাবধানে হাঁটো। বাচ্চা ছেলেটা বলতেছে, আমি পড়ে গেলে যেই সমস্যা আপনি আরো বেশি সাবধানে হাঁটেন। আমি পড়ে গেলে আমি একটা ছোট্ট বাচ্চা পড়ব, আর আপনার মতো আলেম পড়ে গেলে গোটা জাতি পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখছিও তাই, আজকে আমরা দেখতেছিও তাই যে আজকে বাংলাদেশে পেছনে আওয়াজ করেন না, এই ক্ষতি হয়। যারা ওয়াজ শুনতেছে ওনাদের ক্ষতি হয়। আপনারা কাছে যারা আছেন, রাস্তায় হাঁটাহাঁটি করতেছেন, আওয়াজ করেন না, খুব সাবধানে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এবং লোক আসতেছে, তারা মনে করতে হয়তো আমি আরো পরে উঠবো, এই জন্য সবাই এখনো আইয়া সারছে না। অনেকে আইয়া সারছে, এখনো বইয়া সারছে না, ওই যে আইয়া সারছে মিনিট 10 আধার এক কাছে বইয়ালে ক্ষতি হইতে পারে। আমিন কর জুড়ে। যে কথাটা বলতেছিলাম, একজন সাধারণ মানুষ পড়ে গেলে তার পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, কিন্তু একজন আলেম পড়ে গেলে গোটা জাতি পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে এরকম দালাল মার্কা আলেম আছে নাকি নাই? দেখবেন যে চারিদিকে আত্রাহী, চতুর্দিকে কি কয় কিনা একবার চিন্তা করে না। এই দুনিয়ায় সব না, জবাব দিতে হলো একজনের কাছে, তিনি কে? আপনি চিন্তাটা করলেই তো, আপনার কোনো চিন্তা দরকার নাই তো। কে কি বললো দরকার নাই, কে কি বললো আপনি চিন্তাও করেন না। কে আপনার এনে হাসলো, কে টিটকারি মারলো, কে মস্কারা করলো,
আপনার এই চিন্তার চাইতে বেশি চিন্তা দরকার। দুনিয়ার সবাই মিলে আমাকে যদি ফুলের মালা দেয়, আমি কবরে গিয়ে যদি দেখি জুতার মালা, তাহলে এই ফুলের মালার তো আমার কোনো কথা, এই ফুলের মালার আমার কোনো দাম কি করবেন ফুলের মালা দিয়ে? ফুলের মালা দুনিয়ার যদি কপালে গলায় দেয়, ফুলের মালা একদিন শুকাই যাবে, একদিন 10 দিনের জিনিস হয়ে যাবে, আপনি ঢিল মেরে ছেড়ে দিবেন, ফুলের মালা একদিন দুর্গন্ধে পরিণত হয়। এই দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি জুতার মালা হয়, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার সবাই মিলে যদি জুতার মালা দেয়, এতে আপনার কিচ্ছু আসে যায় না যদি কবরে আপনার ফুলের মালা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার একবারে মন থেকে বলেন, আপনারা কি দুনিয়ায় ফুলের মালা চান না কবরে? কথা বলেন কোথায়? এই জমানায় যদি দেখেন যে কেউ দুনিয়ায় ফুলের মালা পাইছে, বুঝবেন যে লক্ষণটা বেশি সুবিধা। কারণ এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ায় ফুলের মালা পাওয়ার কোনো কারণ নেই। আপনি হক কথা বলবেন, আপনি সঠিক কথা বলবেন, সঠিক পথে চলবেন, আপনাকে কেউ এটাকে সমর্থন করবে না। কারণ সব মানুষ যদি ল্যাংটা থাকে, 1000 লোক একটা মজলিসের ভিতরে ল্যাংটা, কারো গায়ে কাপড় নাই, আপনি যদি ওই জায়গায় লুঙ্গি পরে যান, আপনি কি করবো কোন? তবে ওষুধ বেন একটা তেনা কাছে, ঠিক কিনা? কারণ 1000 লোক ল্যাংটা, আপনি একজনের গাও পরনের লুঙ্গি, তো আপনি হলে অসুখ, তারা তো ভালো, সব ভালো, আপনি হইলেন খারাপ। এই অসুখের জমানায় ফিতনা ফাসাদে করে সব গত, উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত আপনি একটা জায়গা পাবেন না সততা, আপনি একটা জায়গায় পাবেন না ন্যায়নিষ্ঠতা, আপনি একটা জায়গায় পাবেন না সত্য কথা, আপনি একটা জায়গায় পাবেন না ইনসাফ। সব জায়গায় জুলুম, নির্যাতন, নিপীড়ন, মিথ্যার ফায়লা, কোনো কথার কোনো আগামাথা। এই দেখবেন এটা কইছে, কতক্ষণ পরে দেখবেন আরেকটা। এটা যে সরম, এইটাও বুঝেন। কারণ ওই যে ল্যাংটা থাকতে থাকতে লুঙ্গিটা বুঝালে আর সরম কি? আপনি যদি সব বুঝা লাগতেন পারেন, এখন আপনার আর সরমটা রয়েছে কিটা, আপনার ধর কোনো সরম থাকে না। এটা হয়ে গেছে বাংলাদেশ না শুধু, গোটা বিশ্বের বর্তমান অবস্থা। বন্ধুগণ, এটাই ছিল 1500 বছর আগে। 1500 বছর আগে মানুষগুলো এমনই ছিল। তারা ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, তারা ছিল পাপাচারী, তারা ছিল অন্যায় অবিচারকারী, তারা মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত, নিপীড়ন করত, জোরজার মুল্লুকতার নীতিতে গোটা দেশ চালাত। তাদের মাঝে ভদ্রতা, সভ্যতা ছিল না, তাদের ভিতরে সামাজিকতা ছিল না, মানবতা ছিল না। সবকিছু যখন ভোলায় লুণ্ঠিত, মানুষগুলো যখন চিৎকার করে, হাহাকার করে, মানুষ যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে সহজ সরল মানুষগুলো একটু দিন চাইছিল, একটু সরলতা, একটু সুন্দর ইনসাফ ভিত্তিক সমাজ চাইছিল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 বছর আগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? যুগে 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 এটাই করেছেন। 1500 বছর আগে আমাদের নবী আসলেন, আর আগে হযরত ঈসা, এই ধারাবাহিক ভাবে উপরের দিকে একবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা তারা এসেছে, খুব খেয়াল করেন, খুব খেয়াল। মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন, দুইটা একসাথে হয় না, একসাথে কখনোই দুইটা হয় না। আপনি মোবাইলটা বন্ধ করেন, এতে তো মাশাআল্লাহ ব্রাজিল চাইছো ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলে সে দেখতে ব্রাজিল আর আর্জেন্টিনার আছে নাকি কেউ? আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ, সবাই মোবাইলগুলো দয়া করে বন্ধ করে মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনে আসছেন। যখন কষ্ট করে, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, খুব খেয়াল করে আইছে, এদিক সেদিক তাকানোর দরকার নেই, তো আমার দিকে তাকাই থাকো, খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, তো নবী যখন আসলেন তখন মানুষগুলো ছিল অসভ্য, বর্বর, বেদুইন, যাযাবর, একটু মাইকটা কমাও দেখুন, অসভ্য। এই মানুষের মাঝে নবী পাঠালেন। আচ্ছা, নবীকে কেন পাঠালেন এটা আল্লাহকে জিজ্ঞেস করার দরকার আছে নাকি নাই?
আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মাওলা তুমি নবীকে কেন পাঠিয়েছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীরা এই কাজ করবে কেমনে? নবীরা মন মতো করলে তো হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে 30 পারা সম্বলিত 6666 আয়াত সন্নিবেশিত 114 সূরার সমন্বয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 23 বছরের ব্যবধানে এই কোরআন আসলো। ধীরে ধীরে সময়ের ব্যবধানে একেবারে প্রয়োজন অনুসারে 23 বছর ধরে এই কোরআন নাযিল হলো। নবীর ইন্তেকাল হয়ে গেল, নবী আর আসবেন না। মানুষ আসবে নাকি আসবে না? কথা বললেন সবাই। মানুষ কি আসা বন্ধ না চলতেছে? নবী কি আর আসবেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ নবী বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে নবী নাই। এই বিশ্বাস আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা। ঠিক কিনা বলেন? আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয়? যারা সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহর বিধান এবং নবীর তরিকা যারা খুব খেয়াল করে। সুন্নি কারে কয়? সুন্নত কারে কয়? আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয়? আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী যে জীবন চালাবে তারে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের দেশে সংক্ষিপ্ত আকারে যারা সুন্নি করে। কিন্তু আজব কি জানেন, আমরা দেশে যারা সুন্নি দাবি করি তাদের ভিতরে কয়টা সুন্নত আছে আপনি খেয়াল করে আগামীকালকে সকালে যাবার নিজের সুন্নি কয়, এবারের দিকে চাইয়া দেখবেন এবারের মাথার টুপি নাই, থোতার দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায়। ঠিক তো বুঝছি। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল হারাম নাই, ফরজ বিধান নাই, সুন্নত তরিকা নাই। এই মানুষগুলো এখন হয়ে গেছে সুন্নি দাবি করে। আমরা দেশটা তৈরি হবে এটা কারণের পরে থেকে উদার রস আর রস কাটতে লইলে মাটি ভিজা দেখিয়া, তারপরে গিয়া খাইতে লইলে দাড়ি টাড়ি ভিজা, পাঞ্জাবি বেরিয়ে ভিজা দেখিয়া, এবার এটার নাম দিছে আনারস। উদা রস কয়টার নাম দিলে আনারস। সামনে সুলনের পরে থেকে উদা দানা আর দানা নাম দিছে বেদানা। বেদানা মানে কি দানা নাই, এটা কিন্তু উদা দানা নাম দিছে বেদানা। উদা রস কয় আনারস, সুন্নতের লগে দেখা নাই কয় সুন্নি। ঠিক কিনা কয়? দাদা সুন্নি কি দাবি করার জিনিস? সুন্নি হচ্ছে প্রমাণের জিনিস। তোমার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন জীবনের এমন কোন দিক নাই যেটা আমার নবী শিখাই দিয়া যায় না। এই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা তারে কয় সুন্নি, তারে কয় আহলে সুন্নাত আল জামাত। ঠিক কিনা বলেন? এখন ওই রসওয়ালারে কয় আনারস, দানাওয়ালারে কয় বেদানা, সুন্নত নাই কয় সুন্নি, আর যারা সুন্নতের অনুসারীকে তারারে কয় ওহাবি। ঠিক কিনা কন? আজব আজব কাজ সব উল্টা চলতে আছে। সলমান মন দিয়ে শোনো রে ভাই, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য ১,৫০০ বছর আগে আল্লাহ নবী পাঠালেন। নবীর কাছে কোরআনুল কারীম দিলেন। এই কোরআনের ৬,৬৬৬ আয়াত সবগুলা হুকুমের আয়াত না। এই কোরআনের ভিতরে আয়াত আছে ৫০০, যেগুলারে বলা হয় আহকামুল কোরআন। এই ৫০০ আয়াত এইগুলা কোনটা ফরজ, কোনটা হলো ওয়াজিব, আর কোনটা হলো হারাম। ঠিক কিনা? হুকুমের আয়াত কয়শো? কথা বলে না, মুখস্থ করে ফেলতে হবে। হুকুমের আয়াত কয়শো? যেমন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এইভাবে এইরকম আয়াতগুলা, এইগুলো হলো হুকুমের আয়াত। কিসের আয়াত? কথা বলে কিসের আয়াত? হুকুমের আয়াত। এই আয়াতগুলা কোনো কোনোটা ফরজ, যেমন আকিমুস সালাত, নামাজ কায়েম করা, এটা কি নফল না ফরজ? ওয়া আতুজ যাকাত, এটা কি নফল না ফরজ? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা করা ফরজ না। ব্যবসারে আল্লাহ ফরজ করছে, হালাল করছে, এটা কিন্তু ফরজ না। এটা হুকুম যদিও হালালে, কিন্তু এটা ফরজ না। আপনি যদি মনে করেন আমি ব্যবসা করতাম না, আমি গৃহস্থী করাম, আমি চাকরি করাম, কোনো সমস্যা নাই। ও হারামার রিবা, এবং আল্লাহ সুদকে হারাম করেছে। এইরকম আয়াত আছে 500। এই 500 আয়াত এই কোরআন শরীফের ভিতরে আছে। এটি বাচ্চা বাচ্চা বার করতে হইবে। আমি যেখান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আমরা সেখানে সরাসরি, যেহেতু কোরআন আমাদের জন্য রাস্তা দেখায়, এই কোরআনের ভিতরে আমরা ঢুকতে চাই, সেখান থেকে আমরা কিছু কথা শুনতে চাই। কোরআনের ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই করেন আউযু বিল্লাহ।